এই নোটিফিকেশনটি লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের। অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই নোটিফিকেশনটি কেন আসে? এবং এই নোটিফিকেশনটির সাথে কিন্তু আপনার কন্টেন্ট রিকমেন্ডেশন সাসপেন্ডের কিন্তু অতপ্রতভাবে সংযোগ রয়েছে। মানে আপনি অ্যাডমিন আইডিতে যদি কোনো ভুল করে থাকেন, এর প্রভাবটা কিন্তু আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ডের উপর পড়বে। রিকমেন্ডেশন যে সাসপেন্ড করা হয়, এইটা একটা বড় কারণ। এই কারণটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার আর হবে না। মোট ৫ টি কারণের মধ্যে একটি কারণ আমি সঠিকভাবে তুলে ধরছি। এই সমস্যাটা মূলত তখন আসে যখন এই পেজের অ্যাডমিন অতীতে এর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছে। মানে এখন না করলেও অতীতে করেছে। সে জানে না এটা এতদিনে প্রভাব পড়ছে। এটি ফেসবুকের তরফ থেকে একটি সতর্কতামূলক বার্তা। এটা দেখাতে চায় যে আপনার অ্যাডমিন প্রোফাইলে যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন আইডিতে সমস্যা আছে। এর ফলে পেজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আরোপ হতে পারে। যেমন লিমিটেড কনটেন্ট, আরো আনঅরিজিনাল কনটেন্ট, এমনকি এই যে রিকমেন্ডেশন সাসপেন্ড এরকম হইতে পারে। কারণসমূহ: নাম্বার 1, অ্যাডমিনের ব্যক্তিগত প্রোফাইলে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে বা অতীতে কোনো স্ট্যান্ডার্ড কোনো লঙ্ঘন করলে, ভঙ্গ করলে, পেজের মাধ্যমে অতীতে স্প্যাম, ভুল তথ্য, সহিংস কন্টেন্ট বা কপিরাইট লঙ্ঘন করা হলে। নাম্বার 3, অ্যাডমিনের অন্যান্য পেজে নিয়ম ভঙ্গের ইতিহাস থাকলে। অ্যাডমিন যদি অন্যান্য পেজে আরো পেজ থাকে, সেই পেজে যদি নিয়ম ভঙ্গ করে থাকে। এর সমাধানের উপায় কি? ১, এর সমাধানের উপায় হচ্ছে অ্যাডমিনের প্রোফাইল চেক করুন। তার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা। পেজের সব অ্যাডমিনের প্রোফাইল চেক করুন। মানে আপনার যদি একাধিক পেজ থেকে থাকে, দেখা গেল একটাতে আপনি অ্যাডমিন, আরেকটা পেজের জন্য আরেকজনকে অ্যাডমিন দিছেন বা আরো ২-১ জনকে দিছেন। সব আইডি গুলা চেক করতে হবে যে তাদের কনটেন্ট গুলা ঠিক আছে কিনা। যারা যেকোনো অ্যাডমিন, যে পেজেরই হোক, যাকে অ্যাডমিন দিছেন সে যদি কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করে সেরকম যদি কনটেন্ট থাকে, আচার-আচরণ থাকে, কমেন্টের কারণেও আসে, এরকম থাকে তাহলে সেগুলা খুঁজে বের করে সেগুলাকে ডিলিট করে দিতে হবে। মনে করেন আপনি অন্যের একটা পোস্টে আপনি একটা কমেন্ট করছেন বেশ কিছুদিন আগে, কমেন্টটা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে বা ভঙ্গ করে, সেই পেজটা খুঁজে বের করে সেই আপনার কমেন্টটা ডিলিট করে দিতে হবে। এই কাজগুলা করে নিতে হবে। এগুলো সমাধানের উপায়। যদি অ্যাডমিনদের কোনো প্রোফাইল ফেসবুকের নিষেধাজ্ঞার আওতায় থাকে, তাদেরকে ফেসবুকের গাইডলাইনস অনুযায়ী প্রোফাইল ঠিক করতে হবে। এটা আপনাকে বুঝে, বুঝে সেই কাজগুলা করতে হবে। নাম্বার 2, অ্যাডমিনের অ্যাক্টিভিটি রিভিউ করুন। মানে আপনি যে অ্যাক্টিভিটি গুলা রিভিউ করতে বলতেছে, যেসব পেজ বা প্রোফাইলে আপনি লাইক করছেন, এটা কিন্তু অ্যাক্টিভিটিতে গেলে অ্যাক্টিভিটি রিভিউতে গেলে সেটা কিন্তু দেখা যায়। সেখান থেকে আপনার পোস্টটা ডিলিট করে দিন বা কমেন্ট করছিলেন সেই কমেন্টটা ডিলিট করে দিন। নিশ্চিত করুন যে পেজে যাদের অ্যাডমিন দিছেন তারা সঠিকভাবে কাজ করছে। এই অ্যাডমিনদের মধ্যে যারা অতীতে ভুল করেছেন তাদেরকে ভবিষ্যতে সতর্কতার সাথে কাজ করার নির্দেশনা দিন। ৩, পেজের পোস্ট সমূহ রিভিউ করুন। পেজ রিভিউ করে আগে যে কনটেন্ট গুলা পোস্ট করেছেন সেই পোস্ট গুলাকে চেক করুন যে এর মধ্যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা ফেসবুকের গাইডলাইন্স ভঙ্গ করা কোনো পোস্ট আছে কিনা। থাকলে সেগুলা রিমুভ করুন বা ডিলিট করুন। বিশেষ করে নতুন কনটেন্ট যখন আপনি আপলোড করবেন, আগেরগুলা ডিলিট করার সময় নতুন কনটেন্ট যখন আপলোড করবেন, বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার কনটেন্টটিতে স্প্যাম, ভুল তথ্য, হিংসাত্মকমূলক মানে সহিংসতামূলক বা কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে এরকম কোনো সমস্যা আছে কিনা সেটা বুঝার পরে যদি আপনার কাছে সঠিক মনে হয় তাহলে সেই কনটেন্টটা পোস্ট করুন। ৪ নাম্বার, ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করুন যদি পারেন, যদি সম্ভব হয়। ফেসবুক হেল্প সেন্টারে গিয়ে সমস্যাটি রিপোর্ট করুন। রিপোর্ট অপশন তো আপনারা অবশ্যই চিনে থাকবেন। রিপোর্ট অপশনে গিয়ে আপনার এটা একটা সমস্যা যদি সবকিছু ডিলিট করার পরেও, লাইভ করার পরেও যদি না হয়, তখন আপনি সেটার একটা স্ক্রিনশট নিয়ে রিপোর্ট অপশনে যায় কিন্তু রিপোর্টটা করে নিবেন। বিভিন্ন লোকের বিভিন্ন ভিডিও আছে কিভাবে রিপোর্ট করতে হয় সেটা দেখে রিপোর্টটা করে নিবেন। যদি আপনার সন্দেহ হয় যে না আমার সব ক্লিয়ার হয়ে গেছে, সব ভালো কনটেন্ট, এখন আর গাইডলাইন ভঙ্গ করে এরকম কোনো কনটেন্ট নাই, তখন একটা রিপোর্ট করবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ৫, প্রয়োজনে নতুন অ্যাডমিন যোগ করুন। যদি আপনার পেজে কোনো সমস্যা না থাকে,
বা আপনার প্রোফাইলের জন্য কোনো সমস্যা না থাকে, যে পেজের জন্য অ্যাডমিন বাইরে দিয়েছেন বা অন্য কাউকে দিয়েছেন, সেই অ্যাডমিনটাকে প্রয়োজনে আপনারা চেঞ্জ করে নেন। তাহলেই সমস্যা রিমুভ হয়ে যাবে।